রাজনীতির কথায় আসি, আমার অগ্নিবাণের কথায় আসি। রামকৃষ্ণ মিশনকেও এতটা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে কাঙ্ক্ষিত ফলটা শেষমেশ মিলবে তো? অনির্বাণ, মানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি, ভোটটা আসবে তো? ভোট আসবে, সিট আসবে, বিজেপির বিদায় নিশ্চিত। ভোটের জন্য এটা করা তার ভাবুন। এবার যে আপনাদের প্রশ্নের মধ্যে যেটা রয়েছে যে হিন্দু বিরোধী অবস্থান ইত্যাদি সব বলছিলেন, প্রশ্নটাই এই কারণে অবান্তর। আমি দুটো অ্যাঙ্গেল থেকে বলতে পারি। SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, আপনারা জানেন। সেখানে যে মানুষটি ধরুন অভিযুক্ত, তিনি যদি নিজে SC বা ST সম্প্রদায়ের হন, তার বিরুদ্ধে আইনটা লাগু হয় না। কেন হয় না? কারণ বেসিক প্রিমাইসটা হলো একজন SC মানুষ আর একজন SC মানুষকে SC বলে অপমান করতে পারেন না, বা ST মানুষ আর একজন ST মানুষকে ST বলে অপমান করতে পারেন না, এটা সম্ভব নয়। ঠিক একইভাবে এই হিন্দু ঘরে জন্মেছেন, হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছেন একজন মানুষ, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পক্ষে হিন্দু বিরোধী হওয়াটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এটা বেসিক প্রোপাগান্ডা মাত্র। আপনারা চেষ্টা করছেন, অভিনন্দন। একটা মিনিটের জন্য চেষ্টা করুন। না, আপনাকে কন্টিনিউ করতে দেবো, জাস্ট এক মিনিটের জন্য থামাচ্ছি, আমার কথা চাপানোর জন্য না। আমি একটু নির্মলবাবুর কাছে জিজ্ঞাসা করে নেবো, খুব ক্লোজলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেন, কবে থেকে নিজের বন্দ্যোপাধ্যায় পদবী লেখা ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্মলবাবু, আপনার আশা করি খেয়াল আছে, বলে করে ছেড়েছিলেন না? অনির্বাণ যে বলে হিন্দু ব্রাহ্মণ ইত্যাদি, মানে তার কোনো ঘরে জন্মানো, না তা বলছি না, বলছি এটার কোনো অনির্বাণ, আমি নির্মলবাবুকে জিজ্ঞাসা করছি, ওটার কোনো চিহ্ন কি মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে না নির্মলবাবু, আপনার মনে হয়? অনির্বাণবাবু কন্টিনিউ করুক, আমি বলবো। কারণ যে মানে উনি যে ডাইকোটমিটা তুললেন, এই ডাইকোটমিটার উত্তরটা ওনাকেই দিতে হবে। বেশ, অনির্বাণ না উনি বলেন একটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট অ্যান্ড কোট কথা, আমার গোত্র হচ্ছে মা মাটি মানুষ গোত্র, কোন গোত্র মানে পুজো দিতে গিয়ে ওনার গোত্র উনি কেউ বলতে পারেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছেন, তিনি ঘোষিতভাবে নাস্তিক নন। ধরুন করুণানিধি যেমন ঘোষিতভাবে নাস্তিক ছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। নাস্তিক হলে হিন্দু হওয়া আটকায় না। না, হিন্দু কানে লাগতে পারে আপনার, কিন্তু নাস্তিক হলে হিন্দু হওয়া, নাস্তিক হওয়ার ওটা নিতান্ত কিছু নিরক্ষর অশিক্ষিত মানুষের ধারণা বা ভারত সম্পর্কে জানা না এমন লোকের ধারণা। না, নাস্তিকের সঙ্গে হিন্দুদের কোনো বিতর্ক আলাদা কথা। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে নাস্তিকও নন, তিনি আস্তিক মানুষ, প্র্যাকটিসিং হিন্দু, যার ফলে আপনার প্রশ্নটা অবান্তর। দ্বিতীয়ত, যে বিতর্কটি উঠেছে তার মূলত হচ্ছে কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ তিনি সরাসরি রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন কি করেননি। রামকৃষ্ণ মিশন এড়িয়ে যাচ্ছেন, আসানসোল রামকৃষ্ণ মিশন নাম করে বলেছেন। আমি আসছি আমি ব্যক্তির কথা বলছি। ব্যক্তির ক্ষেত্রে কার্তিক মহারাজের নাম করে বলা হয়েছে, এবং আসানসোল রামকৃষ্ণ মিশন বা অন্যান্য ইসকন ইত্যাদির ক্ষেত্রে বলা হয়েছে তাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন জায়গায় নাকি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন ইত্যাদি জানানো হচ্ছে, যেটার বিরুদ্ধে ন্যাচারালি তিনি বলবেন। এবার দেখুন, সাধু সন্ন্যাসী এই যে আমাদের দেশে তাদের প্রতি একটা সম্মান, এই ঢালটিকে, এটাকে ঢাল হিসেবে, এই পরিচয়টিকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি মনে করেন যে তিনি RSS বিজেপির হয়ে কাজ করবেন, তাহলে তার বিরুদ্ধে কেউ কিচ্ছুটি বলবে না, ওইটি হবে না। আপনি RSS বিজেপির হয়ে কাজ করুন, ওপেনলি করুন, দয়া করে আমি সাধু অতএব আমাকে কিছু বলো না বলে নাকি কান্না জুড়তে বসবেন না। একটা ছোট্ট শুধু উত্তর চাইছি, রামকৃষ্ণ মিশন কারোর হয়ে, RSS বিজেপি কেন, কারোর হয়ে কাজ করেছে এমন একটা নজির যদি বলে দিচ্ছি, কোন সংগঠনগতভাবে এরা কেউ কারো হয়ে কাজ করেছেন এই কথা মুখ্যমন্ত্রী নিজে কথা। আসানসোল রামকৃষ্ণ মিশন নাম করে বলেছেন। রামকৃষ্ণ মিশন ওটা ব্যক্তি নয়। আসানসোল না আসানসোল রামকৃষ্ণ মিশন। এবার আমি বাইকটা খুঁজে আপনাকে আবার চালান, আমি বলছি আসানসোল রামকৃষ্ণ মিশন আবার চালান, সংগঠনগত হয়ে বলেছে আসানসোল রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন আবার অস্বীকার করেন, আপনি আবার চালান আসানসোল রামকৃষ্ণ মিশন। না, অবশ্যই হবে না। আপনার প্রশ্নের সার্বত্তাহীনতাটা লোকে দেখতে পাবে। কিছু হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশনের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ এই কেউটা কিন্তু স্পষ্টভাবে উনি বলেছেন, এবং পরবর্তী স্পিচে যদি আপনি এক্সপ্লেনেশনের কথা নাও যান, প্রথম স্পিচে সেই কেউ বলা আছে। এবং রামকৃষ্ণ মিশন হোক বা ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, অন্যান্য যে কোনো সংগঠন, শুনুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যদি মনে করেন যে তারা রাজনীতির সঙ্গে নিজেদের জড়াবেন, আমি সাধুবাদ জানাবো। তারা আসুন, সরাসরি রাজনীতির ময়দানে আসুন, দেখুন কত ধানে কত চাল। দয়া করে আমি সাধু অতএব আমায় কিছু বলো না বলে ঢং করবেন না, সরাসরি ময়দানে। বেশ, এবার আমি শ্রমিকের কাছে যাবো। শ্রমিক একে বলে ধরি মাছ না ছুঁই পানি। রামকৃষ্ণ মিশনকে কিছু বলছি না, কিন্তু রামকৃষ্ণ মিশনের গ্রুপ টুপ ইত্যাদি বলে টেড়ে গাল দিয়ে গেলাম। এইটা হচ্ছে অনির্বাণদের কথার সারবত্তাহীনতা। কিন্তু এই সারবত্তাহীনতা আমার যেটা প্রশ্ন, এক মিনিট, আপনি বলেছেন আপনাকে সময় দিতে বলা কি অন্যায়? না বলছি যে আমার প্রশ্ন, না রামকৃষ্ণ মিশন বলতে কাউকে ভোট দিতে পারে, বলেনি কাউকে ভোট দিতে। এটা আপনার কাছে অন্যায় না হতে পারে, আপনার কাছে দারুণ হতে পারে, কিন্তু এটা কেউ যদি রামকৃষ্ণ বলে থাকে, আরে অনির্বাণ বাবু, আমি এইটুকু জানি, অনির্বাণ বাবু, রামকৃষ্ণ মিশন আপনিও মেনে নিচ্ছেন তো বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করে অন্যায়? না, একদম না, কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আবেদন অন্যায় রামকৃষ্ণ মিশনের জন্য। রামকৃষ্ণ মিশনের জন্য
মিস হয়ে যাচ্ছে। যে কোনো মিশন না ভারত সেবাশ্রম সংঘ সেক্ষেত্রে কি বলবেন? আমি আজকে রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি ইন্টারভিউ করার পর আপনার সাথে কথা বলতে বলেছি, আপনি এড়িয়ে যেতে চাইছেন, আপনি ন্যাচারালি এড়িয়ে যেতে চাইবেন। না অনির্বাণদা একটা শব্দ, মূল শব্দ এড়িয়ে যাচ্ছে, যে শব্দটা উনি পরিষ্কার বলেছেন, যারা দীক্ষা টিক্ষা দেয় তারা নাকি এই কথাগুলো বলছে। আমি পরিষ্কার, স্বামীজির স্বয়ং কথা, রামকৃষ্ণ মিশনের দীক্ষাগুরু তারা হচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের সচল বিগ্রহ। তাদের অর্থাৎ প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদেরকে নিয়ে আজকে কোন রামকৃষ্ণ মিশনকে নিয়ে কথা হচ্ছে, যেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে স্বয়ং পোপ ফ্রান্সিস সম্মান জ্ঞাপন করেন, স্বয়ং দালাই লামা, রামকৃষ্ণ মিশনের প্রয়াত প্রেসিডেন্ট মহারাজ শরণানন্দজির শরীর গেছে, স্বয়ং দালাই লামা সম্মান জ্ঞাপন করেছে। আরেকটা কথা, এখন এতটা বেশি রামকৃষ্ণ মিশন বিরোধী, রামকৃষ্ণ মিশনের প্রাক্তন এক প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজি, তার শরীর যখন গেল এই মুখ্যমন্ত্রী তখন গার্ড অফ অনার দিল, আর মানে প্রাক্তন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজ তার যখন শরীর চলে গেল এই মুখ্যমন্ত্রী এতটা হিন্দু বিদ্বেষী, এখন ইনার শ্রদ্ধা জ্ঞাপন করতে যাওয়ার সময় পেলেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিতে চাই, রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম হচ্ছে সেই সংঘ, যখন আপনি করোনার সময় লাল ইট দিয়ে সাদা দাগ কাটছিলেন, এই সংগঠনগুলো রাস্তায় নেমে মানুষের পাশে ছিল। এই সংগঠনগুলো এটা বিশ্বের কোথায় না ভারতে, আপনারা যেমন বিজেপি বিরোধী তেমন হিন্দু বিরোধী, সংগঠন বিরোধী। বিজেপি হচ্ছে, আমরা কোথায় ছিলাম সবাই জানে, মমতা ব্যানার্জি কোথায় ছিল সেটাও সবাই জানে, হাইড্রোক্সিন ক্লোরোকুইন কোথায় দিয়েছে সবাই জানে। বড় বড় কথা বলে কোনো লাভ নেই। নির্মলাবাবু, রামকৃষ্ণ মিশনে কারা দীক্ষা দেন, ওই দীক্ষা টিক্ষা যারা দেন মমতা বন্দ্যোপাধ্যায় হয় জানেন না তো, বা জেনে শুনে ইচ্ছে করে, মানে উনি মিসলিডেড হচ্ছেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, উনি মিসলিড করবার জন্য বলছেন। রামকৃষ্ণ মিশনে দীক্ষা দেন অধ্যক্ষ মানে সভাপতি এবং সহসভাপতিরা, সহসংঘাধ্যক্ষরা। এখন এরা কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালান না, একেবারেই লেখেন, এতে চাঁদের পাহাড় সোনার পাথর বাটির মতন। একদমই এবার নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলাবাবু, আমি একটাই কথা, সাংবাদিক হিসেবে আমাকে তো তথ্যের উপর যেতে হয়, সুতরাং তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে যে স্টেটমেন্ট জেনারেল সেক্রেটারি মহারাজ করেছেন, আপনি যদি সেই স্টেটমেন্টটা খুব ভালো করে পড়েন, সেখানে আমি কতগুলো পয়েন্ট ফ্ল্যাগ করেছি। প্লিজ। থ্রেট মানে এই বিপদ যেন কেটে যায়, ব্যাস উনি বলেছেন। হার্ড টাইমস, ঠিক, কঠিন প্রপাগান্ডা, চয়েস অ্যান্ড টেস্ট। সব থেকে বড় কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে আমাদেরকে বহুবার হেল্প করেছেন। ঠিক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বললেন সেটা আমরা মনে করছি নরনারায়ণের ওপর আঘাত। ঠিক, একদম। যদি এটা হয়ে থাকে, আমি একদম ওনার স্টেটমেন্ট ধরে বলছি, আমি নিজে মন গড়া কোনো কথা বলছি না। পাশাপাশি যেটা বললেন, she must have been misinformed by someone ঠিক, and she was given a wrong feedback. এই যে কথাগুলো, এই কথাগুলোর প্রত্যেকটা কোথাও পলিটিক্যাল কোনো ওভারটোন নেই, কিন্তু এর মধ্যে যে আন্ডারলাইন টোনটা রয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ইনফরমেশন গেছে, সেই ইনফরমেশনটা কারেক্ট নয় সেটা উনি বলার চেষ্টা করছেন। দ্বিতীয় কথা যেটা গেছে, ফিডব্যাকটা রং ফিডব্যাক গেছে, মানে ভুল একটা তথ্য গেছে, কিন্তু গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা উনি কিন্তু স্বীকার করে নিলেন। এবার তৃতীয় যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে জিনিসটা বললেন কিংবা করলেন, এটা প্রত্যেকটা ভারত সেবাশ্রম সংঘ হোক, রামকৃষ্ণ মিশন হোক, ইসকন হোক, তাদের যারা প্রধান আছে তাদেরকে অনায়াসে নবান্নে ডেকে পাঠিয়ে বলতে পারতেন আমার কাছে এই ফিডব্যাকগুলো আছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে এগুলো যেন না হয়। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এগুলো কাম্য নয়। এটা না করে উনি যেটা করলেন, একেবারে স্ট্রেট পাবলিক মিটিংয়ে বললেন। পাবলিক মিটিংয়ে যখনই কেউ কোনো কথা বলে এবং ওনার মতো একজন পপুলার লিডার, সেটা প্রপাগান্ডার জায়গায় যাবে। এইবার অনির্বাণ বাবু রাজনীতিটা এসে গেল, যখনই আপনি পাবলিকে গেলেন
তখন কিন্তু আর ওইটা সনাতন ধর্ম, স্বামীজির ভাবধারা, শ্রীরামকৃষ্ণের ভাবধারা তখন আর থাকছে না। তখন একজন রাজনৈতিক ব্যক্তি যে কথাটা বলছে তার একটা রাজনৈতিক প্রজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি ধর্ম নিয়ে রাজনীতি করা বলতে পারি? একদমই রাজনৈতিক প্রকল্প হয়ে গেল এটা। এই রাজনৈতিক প্রকল্পটায় ফায়দা কে পেল? এর কারণ দুটো হতে পারে। একদিক থেকে হতে পারে মুসলমান, যেটা সবাই খুব খুব আমি বলবো, যদি যারা এটা বলছে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের ভোটকে কাছে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সংগঠনকে আক্রমণ করছেন, এটা অতি সরলীকরণ। আমার মনে হয় যে নরেন্দ্র মোদী সারা দেশে 40% ভোট পান, যদি ধরেও নি এর মধ্যে প্রায় মুসলমান ভোট নেই, 60% ভোট পান না। তার মধ্যে কিন্তু ভালো করে শুনুন, সেকুলার হিন্দু অনেক আছেন। বেশ, এই সেকুলার হিন্দু ভোটটা কিন্তু অ্যান্টি মোদি ভোট। এই ভোটটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আক্রমণ করলেন, এই ধর্মনিরপেক্ষ হিন্দু পড়াশুনো জানা যে মানুষরা আছে, যারা হার্ডলাইনার নয়, তাদের ভোটটা কোন দিকে শিফট করবে এটা ভেবে বলবেন। বেশ, সিপিএম, কংগ্রেস না বিজেপি?